প্রিয় দর্শক, আমার পেছনে রয়েছে একটি মসজিদ, একটি মাদ্রাসা, একটি এতিমখানা, 150 থেকে 200 বছরের একটি ঐতিহ্যবাহী কবরস্থান। তবে আজকে সেই কবরস্থান, সেই মসজিদ, সেই মাদ্রাসা, সেই এতিমখানা সমস্ত কিছুই পানির নিচে। আপনারা যদি দেখেন দেখতে পারবেন যে একটি যেই এতিমখানাটা এবং মসজিদটি দেখতে পাচ্ছি, সেই মসজিদ ও এতিমখানা পানির অর্ধেকের বেশি কিন্তু নিচে ডুবে গেছে। পাশাপাশি আমরা যদি একটু পেছনের দিকে দেখানোর চেষ্টা করি, সেখানে দেখতে পারবেন 150 থেকে 200 বছর ঐতিহ্যবাহী একটি কবরস্থান, সেটাও পানির নিচে তলিয়ে গেছে। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ডে। সেই জায়গার পরিস্থিতি যদি আসলে এমন হয়, তাহলে অন্যান্য জায়গায় কি পরিস্থিতি সেটা আপনারা আমাদের থেকে হয়তো ভালো বুঝতে পারছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হলো একটি এতিমখানা, যেখানে শত শত স্টুডেন্ট, অর্থাৎ শত শত এতিমরা এখানে লেখাপড়া করত। তবে আজকে সেই এতিম স্টুডেন্টরা তারা কিন্তু এখানে নাই, তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি এর পেছনেই কিন্তু একটি মসজিদ, সেই মসজিদটা পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সামনে একেবারে পিছনের অংশ দেখতে পারবেন একটি কবরস্থান, যে কবরস্থান 150 থেকে 200 বছর বয়স, এমনটাই কিন্তু এলাকাবাসী বলেছে, এবং একটি ঐতিহ্যবাহী কবরস্থান। এই এলাকার যারা মারা যায় তাদেরকে দাফন কাফন করা হয়। তবে যদি এখন দেখেন, সেই কবরস্থানটাও পানির নিচে। টোটালটাই যদি বলি, এলাকার একেবারে সিটি কর্পোরেশনের ভিতরে, এটা কিন্তু সিটি কর্পোরেশনের এরিয়াতে রয়েছে, এবং সিটি কর্পোরেশন এরিয়াতে যদি এই পানি হয় এবং অন্যান্য যেই জায়গাগুলো আছে সেখানে কি ভয়াবহ পরিস্থিতি বা সেখানে যে কি অবস্থা, সেটা হয়তো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। এই এলাকার অনেক মানুষ আছে যাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি আসলে এই পরিস্থিতি হওয়ার কারণটা কি। অনেকে কিন্তু বলেছে, অনেকে কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই যে ঐতিহ্যবাহী যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, সেগুলো পানির নিচে তলিয়ে যাওয়ার ফলে তাদের বেশ সমস্যা সৃষ্টি হচ্ছে, এবং তারা চিন্তিত যে যদি কোনোভাবে কেউ মারা যায়, সেক্ষেত্রে তাদেরকে দাফন কাফন কোথায় করা হবে, সেটা নিয়েও কিন্তু আসলে তাদের চিন্তা রয়েছে। দর্শক, আমরা একটু জানার চেষ্টা করব, এখানে যিনি আছেন তার কাছে একটু জানতে চাইবো, যিনি এই এলাকার একজন মুরব্বী, তার কাছে জানতে চাইবো যে এই যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা পানির নিচে, কবরস্থান পানির নিচে, এই পরিস্থিতিতে আসলে আপনারা এখানে কি ইবাদতও করতে পারছেন না? কেউ যদি মারা যায়, তাকে দাফন কাফন কি আসলে এখন এই মুহূর্তে যদি কেউ আল্লাহর হুকুমে যদি মারা যায়, তাহলে অন্য কোথাও, অন্য কোনো এলাকায় দাফনের ব্যবস্থা করতে হবে। তবে সেটা একটা বিব্রতকর একটা পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হবে। আর যার কারণ আমরা এই যে অবস্থাটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন আছি। আমাদের এলাকাবাসী খুবই একটা দুশ্চিন্তার মধ্যে আমরা আমাদের দিন যাপন করতেছি। আমরা অনেকেই রাত্র ঘুমাতে পারি না, ঘুমাই না। এখন যারা এখানে মাদ্রাসায় তিন বাচ্চারা যারা ছিল, তাদেরকে আমরা তাদের নিজ নিজ গার্জিয়ানদের হাতে আমরা তুলে দিয়েছি নিরাপদে চলে যাওয়ার জন্য। যেহেতু এখানে ভয়াবহ পরিস্থিতির অবস্থা, সেজন্য আমাদের এই মাদ্রাসা কমিটি, মাদ্রাসা প্রতিনিধিত্ব যারা করেন, তারা ছাত্রদেরকে তাদের গার্জিয়ানদের হাতে তুলে দিয়েছেন নিরাপদের আশ্রয়ের জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ঠিক যেমনটি বলার চেষ্টা করছিলাম, আমরা সিটি কর্পোরেশনের আছি, কুমিল্লা সিটি কর্পোরেশন। সেই সিটি কর্পোরেশনের ভয়াবহ পরিস্থিতি আপনাদেরকে এক নজরে তুলে ধরি। দেখেন একটু অবস্থা, চারিদিকে থই থই পানি, এবং তাদের ধারণা 3 থেকে 4 ফুট পানি কমেছে, এমনটাই কি তারা ধারণা করছে। তবে আপনারা বোঝেন, যদি 3 থেকে 4 ফুট আরও পানি থাকতো, সেক্ষেত্রে শুধু টিন দেখা ছাড়া আসলে কোনো পথ থাকতো না। যেহেতু ঐতিহ্যবাহী কবরস্থানটা পানির নিচে, মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানাটা আসলে পানির নিচে চলে গেছে। এই অবস্থা এখন তারা কি করবে, সেই বিষয়ে কিন্তু তাদের আসলে জানা নেই। কারণ পানি যদি কোনোভাবে না কমে যায়, তাহলে কিন্তু তাদের বেশ সমস্যার মধ্যে পড়তে হবে। যেহেতু আসলে এটি কুমিল্লা সিটি কর্পোরেশনের দক্ষিণ পাড়ে রয়েছে, এবং দক্ষিণ পাড় যদি আসলে ভেঙেও যায়, সেক্ষেত্রে কুমিল্লা শহরটি তলিয়ে যাবে, এমনটাই কিন্তু এলাকার মানুষ বলেছে। দর্শক, চেষ্টা করেছি কুমিল্লা সিটি কর্পোরেশনের দক্ষিণ বাদ থেকে, গোমতী নদীর তীর থেকে সার্বিক তথ্য দেওয়ার জন্য।